I will say this about Greenland. We need Greenland from a national security situation. গ্রিনল্যান্ড কি কেবল বরফে ঢাকা এক দ্বীপ নাকি আগামীর বিশ্ব রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় মিত্ররা প্রকাশ্যে বিরোধিতা করলেও পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের কাছে অনেক নতি স্বীকার করেছে। মেগিন ক্যালি শোতে দেওয়া এই সাক্ষাৎকারে ভ্যান্স ইঙ্গিত দেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত ফ্রেমওয়ার্ক ডিল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও শক্তিশালী করবে। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান একে উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষা বলয়ের প্রাণকেন্দ্রে পরিণত করেছে। জেডি ভ্যান্সের মতে, রাশিয়া ও চীনের নজর এখন এই দ্বীপের ওপর। যুক্তরাষ্ট্র মনে করে নিজেদের মিসাইল ডিফেন্স সিস্টেম এবং বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ জরুরি। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে যাওয়ায় সেখানে থাকা বিপুল পরিমাণ ইউরেনিয়াম, আয়রন এবং বিরল খনিজ সম্পদের ভাণ্ডার এখন বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত আকর্ষণীয়। জেডি ভ্যান্স ইউরোপীয় মিত্রদের কঠোর সমালোচনা করে বলেন, তারা প্রকাশ্যে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে কথা বললেও ব্যক্তিগত আলোচনায় অনেক নমনীয়। ভ্যান্সের ভাষায়, ইউরোপীয়রা ব্যক্তিগতভাবে খুব বন্ধুসুলভ এবং অনেক ছাড় দিতে রাজি থাকে, কিন্তু প্রকাশ্যে আমাদের আক্রমণ করে। এটা পুরোপুরি বানোয়াট একটি অবস্থান। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ বারবার সার্বভৌমত্ব হস্তান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ভ্যান্সের দাবি অনুযায়ী সমঝোতার সূত্র ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের এই অনড় অবস্থান কি ন্যাটোর ভেতর বড় কোনো ফাটল তৈরি করবে, নাকি শেষ পর্যন্ত খনিজ সম্পদ আর নিরাপত্তার বিনিময়ে ডেনমার্ক ও ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে বাধ্য হবে?